সুপ্রিয় সহকর্মীবৃন্দ, ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। পাওয়ার পয়েন্ট দিয়ে ডিজিটাল কন্টেন্ট তৈরি করা শিক্ষকদের জন্য খুবই জরুরি একটি বিষয়, কারণ পাওয়ার পয়েন্ট ছাড়া আপনি ডিজিটাল কন্টেন্ট তৈরি করতে পারবেন না এবং মাল্টিমিডিয়া ক্লাসরুমেও সেটা ব্যবহার করতে পারবেন না। এই শিক্ষকদের এই কথা ভেবে আমি পাওয়ার পয়েন্ট দিয়ে ডিজিটাল কন্টেন্ট তৈরির একটি সিরিজ ভিডিও টিউটোরিয়াল তৈরি করছি। আজকে দেখবেন এই টিউটোরিয়ালটির দ্বিতীয় পর্ব। চলুন আমরা ভিডিওটি শুরু করি। নতুন যারা তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন পরবর্তী নোটিফিকেশান জানার জন্য। ডিয়ার ভিউয়ার্স, প্রথম পর্বে আমরা পাওয়ার পয়েন্টের বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি। এই পর্বে আমরা নতুন কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথমেই পাওয়ার পয়েন্ট ফাইলটা ওপেন করছি। আপনারা দেখছেন পাওয়ার পয়েন্ট ফাইলটা ওপেন হচ্ছে। তো এইটা আমাদের পাওয়ার পয়েন্ট ফাইল ওপেন হয়ে গেছে। সো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে আমরা শেপ ইনসার্ট করতে পারি। এই জন্য আমাদের প্রথমে ইনসার্ট মেনুতে রিবনে যেতে হবে। ইনসার্টে গিয়ে দেখেন এই যে এখানে আছে শেপ। এখানে ড্রপডাউন মেনুতে যদি আমি ক্লিক করি দেখেন এখানে অনেক ধরনের শেপস আছে। তো আমরা প্রথমে একটা শেপস নিলাম। দেখেন এই যে এই শেপ ওভাল শেপসটাকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখেন এখানে কিন্তু একটা যোগ চিহ্নের মতো একটা চিহ্ন চলে আসছে। আপনারা আগে থেকেই জানেন যে আগের পর্বে শেপ নিয়ে কিছু আলোচনা আমরা করেছিলাম। তো এখানে এইভাবে যদি আমরা একটু ড্র্যাগ করে যদি টান দেই তাহলে শেপটা চলে আসে। তো এই হচ্ছে আমাদের শেপ। এখন এই শেপটাকে যদি আপনারা ছোট করতে চান তাহলে একদম কর্নারে ধরতে হবে, ধরে আবার ড্র্যাগ করতে হবে। ড্র্যাগ করলে কিন্তু এটা ছোট হয়ে যাবে, সব দিকে সমানভাবে ছোট হবে। আবার যদি ড্র্যাগ করে টান দেন উপরের দিকে নিচের দিকে টান দেন তাহলে সেটা আবার বড় হবে, সমানভাবে চতুর্দিকে সমানভাবে বড় হবে। আবার আপনি যদি বাম সাইডে ধরে টান দেন তাহলে কিন্তু এক সাইডেই শুধু কমে আসবে। আবার যদি ডান সাইডে যদি কমে দেন তাহলে আর এক সাইডে কমে আসবে। আবার যদি উপরের দিকে দেন তাহলে শুধু উপরের দিকে কমে আসবে। নিচের দিকে যদি দেন নিচের দিকে কমে আসবে। কিন্তু যদি এই কর্নারে ধরে টান দেন তাহলে সব দিকে এক সাইজ হয়ে কমবে অথবা বাড়বে। সো এটা একটা অবস্থা। এরপর আমরা একটু কালারের দিকে যাই। দেখেন এই যে এখানে আছে শেপ ফিল, অর্থাৎ শেপ এই যে এই কালারটা কি কালার হবে, শেপ ফিল। এখানে যদি আপনি সিলেক্ট করে আপনি যদি এই কালার সিলেক্ট করেন, এই যে শেপের কালারটা হচ্ছে এটা। দেখেন শেপের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এরপর আছে শেপ আউটলাইন, অর্থাৎ এই যে সাইডের যে আউটলাইনটা আছে সেটা। এখানে যদি দেখি আমি কালো দেই, দেখেন এই যে কালো হয়ে গেছে। আপনি কিন্তু চাইলে এই শেপের আউটলাইনটাকে অনেক ধরনের এই যে বাড়ায় দিতে পারেন, তারপর আবার এই যে চেঞ্জ করে দিতে পারেন। দেখেন এই যে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমরা যদি একটু বাড়ায় দিই দেখেন অনেক বাড়ায় গেছে শেপ। এখানে ওই শেপে ওখানে যদি আমি ইফেক্টস দিই, বিভিন্ন ধরনের ইফেক্টস আছে, সেই ইফেক্টস যদি দিই সেখানে কিন্তু এই দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে। খেয়াল করেছেন? ঠিক একই রকমভাবে যদি শ্যাডো দেই, গ্লো দেই, দেখেন মেরে দিলাম, দেখেন এই যে একটা শ্যাডো পড়ে গেল। এরপরে এখানে চাইলে আপনি লিখতে পারেন, যেটা আমি এর আগে দেখিয়েছি, কিন্তু লেখার পরও আরও কিছু অপশান আছে যেটা আমি একটু দেখাচ্ছি আপনাদের। আমি একটু লিখছি আমার নাম। এখন এখানে আপনি এটাকে সিলেক্ট করে এই যে টেক্সট ফিল, এই ফিলটাকে মানে এই যে টেক্সটটাকে আমরা কিন্তু চেঞ্জ করে দিতে পারি। এই কালারটাকে আমরা চেঞ্জ করে দিতে পারি। টেক্সটের আউটলাইনটাও আমরা কিন্তু একটু অন্যরকম করে দিতে পারি। এই যে এরপর চাইলে এই যে হোমে এসে আমরা এটাকে বর্ডার দিয়ে দিতে পারি। আবার এখানে কিন্তু সাইজ যে আছে এই সাইজটাকে বড় ছোট করতে পারি। এই যে এখানে টেক্সটের কিন্তু সাইজ আছে এবং এখানে একটা ফন্ট আছে, খেয়াল করেন। এই যে ফন্ট, অনেক ধরনের ফন্ট আছে, এখানে অনেক ধরনের ফন্ট আছে, চাইলে আপনি যে কোনো ফন্ট নিতে পারেন। আর বাংলার ক্ষেত্রে যে ফন্টটা নেওয়া হয় সেটাকে বলা হয় নিকোশ বান ফন্টটাই বাংলার ক্ষেত্রে সবচেয়ে ভালো, অভ্রতে যদি লেখেন। আমরা অভ্র নিয়েও পরবর্তী ভিডিওতে পরে আলোচনা করব। সো আমাদের এইটা হলো শেপ। এখন শেপ নিয়ে আরও কিছু ব্যাপার আছে, আমি একটু দেখাই আপনাদের। এই শেপকে আমরা যদি ফরম্যাট করার পর দেখেন এখানে অনেক ধরনের ডিজাইন আছে, খেয়াল করেন। এই যে এখানে অনেক ধরনের ডিজাইন আছে, এই ফরম্যাটে গিয়ে এখানে অনেক ধরনের আমরা ডিজাইন পাবো। এরপরে শেপের আর একটা বিষয় আছে। আমরা আর একটা শেপ নিই, ধরা যাক আমরা আর একটা শেপ নিলাম, আমরা এখান থেকে আর একটা শেপ নিলাম, এই শেপটা নিলাম আমরা। এখন এই দুইটা শেপকে আমরা
একটা গ্রুপ করব, দুইটা শেপকে আমরা গ্রুপ করব। ধরে নিলাম এই শেপটা এখানে বসাবো, আমি এখানে একটু ছোট দিয়ে আমরা এখানে বসাবো। দুইটা শেপকে আমরা গ্রুপ করব। তো গ্রুপটা কিভাবে করতে পারি? আমাদের দুইটা শেপকেই কিন্তু সিলেক্ট করতে হবে। সিলেক্টটা আমরা কিভাবে করতে পারি? সিলেক্টটা আপনি যদি পুরো পেজটা সিলেক্ট করতে চান তাহলে কন্ট্রোল এ চাপ দিতে হবে, কিন্তু পুরো এটা এই স্লাইডটা যদি আমি না করি, শুধুমাত্র ওই শেপ দুটোকেই যদি আমি করতে চাই, তাহলে সেক্ষেত্রে শিফট চেপে ধরে দুটোকেই আমার করতে হবে। মনে রাখবেন, শিফট চেপে ধরে দুইটো শেপকে আমার সিলেক্ট করতে হবে। এরপরে আমি চলে যাব ফরম্যাটে গিয়ে দেখেন এখানে একটা অপশন আছে গ্রুপ। ফরম্যাটে গিয়ে এই যে একটা অপশন আছে গ্রুপ, এই গ্রুপে গিয়ে যদি আপনি গ্রুপ সিলেক্ট করে দেন তাহলে কিন্তু দেখেন এখন দুইটা সিলেক্ট হয়ে গেছে, অর্থাৎ দুইটা যেখানেই যাচ্ছে দুইটা একসাথে যাচ্ছে। এই যে দেখেন এখন সব একসাথে নড়াচড়া করছে। কিছুক্ষণ আগে কিন্তু দুইটা দুই জায়গায় ছিল। এখন যদি আপনি চান যে আপনি এই শেপ দুটোকে আলাদা করে ফেলবেন, তাহলে আবার এভাবে সিলেক্ট করবেন, ফরম্যাটে যাবেন, ফরম্যাটে গিয়ে গ্রুপে গিয়ে একটা অপশন আছে আনগ্রুপ, আপনি আনগ্রুপ করে দেন। এখন দেখেন দুইটা কিন্তু আলাদা আলাদা হয়ে যাচ্ছে। দেখেন শেপ দুটো কিন্তু আলাদা হয়ে যাচ্ছে, শেপ দুটো কিন্তু এখন একসাথে নেই। আর এই পুরো অপশনটা আপনি যদি চান যে এখন আমি একই রকম করব না, মানে আমি আবার আগের অপশনে ফিরে যাব, তাহলে এই যে এখানে আমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম আন্ডো আর রিডো, এই যে আন্ডোতে যদি চাপ দেন, আন্ডোতে যদি ক্লিক দেন তাহলে কিন্তু এই যে আগের অপশনে চলে গেছে। এই যে এখন আগের মতো দেখা যাচ্ছে। আবার রিডোতে গেলে কিন্তু যেটা চেঞ্জ হয়েছে সেই জিনিসটাই দেখাবে। তো আমি আগেই বলেছিলাম যে আপনার প্রত্যেকটা পরিবর্তনের পরে আপনি অবশ্যই সেভ করে রাখবেন। সেভটা এখান থেকেই করতে পারেন অথবা কন্ট্রোল এস দিয়ে সেভ করতে পারেন। এরপর আমি আরেকটা জিনিস আপনাদের দেখাই, সেটা হচ্ছে কপি করা। এটা আপনি কিভাবে কপি করবেন? এটা কপি করার একটা অপশন আছে। আপনি সেই শেপটাকে সিলেক্ট করবেন, তারপর রাইট বাটন ক্লিক করে কপি করবেন, কপি করে আরেক জায়গায় গিয়ে এখানে পেস্ট করে দেবেন। দেখেন এই যে দুইটা হয়ে গেছে। এটা একটা অপশন। আর একটা অপশন আমরা জানি কপি কিভাবে করতে হয়, এটাকে সিলেক্ট করবেন, যেটা কপি করতে চাচ্ছেন সেটাকে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কিবোর্ডের কন্ট্রোল সি চাপ দেওয়ার পর আবার কন্ট্রোল ভি চাপ দেবেন। দেখেন এই যে আবার কপি হয়ে গেছে, দেখেন আবার কিন্তু কপি হয়ে গেছে। কন্ট্রোল সি সিলেক্ট করবেন সেই যেটা কপি করতে চাচ্ছেন সেই শেপটা, তারপর কন্ট্রোল সি, তারপর কন্ট্রোল ভি, দেখেন এটা কপি পেস্ট হয়ে গেছে। তো এই হচ্ছে, আমরা এবার ছবি ইনসার্ট করব। ইনসার্ট করার জন্য আমাদের ইনসার্টে যেতে হবে। ইনসার্টে গিয়ে দেখেন এখানে একটা অপশন আছে পিকচার, ওই পিকচারে ক্লিক করতে হবে। পিকচারে ক্লিক করলে আপনাদের একটা ডেস্টিনেশন দেখাবে, অর্থাৎ আমরা কোথা থেকে ছবিটা নিব সেটার জন্য আমাকে সেই ফোল্ডারে যেতে হবে। ধরা যাক আমি এই ডেস্কটপের এই ফোল্ডারটাতে যাব। এই ফোল্ডারটাতে গিয়ে আমি একটা নির্দিষ্ট ছবি এখানে ইনসার্ট করব। তো ছবিটা আমি এখন আপনাদেরকে ইনসার্ট করে দেখাবো। ধরা যাক আমি এই ছবিটা ইনসার্ট করব। এই সিলেক্ট হওয়ার পর আমি ইনসার্টে ক্লিক দিচ্ছি। দেখেন ইনসার্টে ক্লিক দেওয়ার পর ছবিটা কিন্তু এখানে চলে এসছে। তো এখন এই ছবিটাকে আমার এখানে কিন্তু ছবিটা বড় দেখাচ্ছে, আমি চাচ্ছি ছবিটা ছোট করার জন্য। তো ছবিটা ছোট করার জন্য কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে যে এই যে চতুর্পাশে যে ঘরগুলো দেখা যাচ্ছে, বৃত্তগুলো, এই বৃত্তগুলো ধরেই কিন্তু টানলে বাড়লে ছবি বড় ছোট হবে, কিন্তু যদি সাইডের ইয়েগুলো ধরে টানেন তাহলে কিন্তু ছবিটা ভালো হবে না। এই জন্য কোণার যে বৃত্তগুলো আছে সেগুলো ধরে টানতে হবে, তাহলেই ছবিটা টানতে হবে, অথবা নিচের দিকে নামাতে হবে, তাহলে ছবিটা ছোট বা বড় হবে সমান আনুপাতিকভাবে। তো আমরা এখন আসলে সেটাই করব, আমরা কোণ ধরেই টানবো ছবিটাকে, যেন ছবিটা সমানভাবে চতুর্দিকে সমানভাবেই কমে অথবা সমানভাবেই বাড়ে। তো আমরা এখন একটু ছবিটাকে ছোট করি। দেখেন আমি কিন্তু ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসলাম, এখন ছবিটা কিন্তু ছোট হয়ে গেল। এখন আমি চাচ্ছি যে ছবিটাকে একটু কেটে ফেলতে, অর্থাৎ ক্রপ করতে। এই ক্রপ করার জন্য একটা অপশন আছে, ছবিটাকে আমি বাড়তি একটা অপশন, সেটা হচ্ছে ফরম্যাট থেকে যে ক্রপে যাবেন। ক্রপে গেলে ক্রপে যদি আপনি ক্লিক করেন, দেখেন কালো কিছু দাগ তৈরি হয়ে গেছে চতুর্দিকে সেই বৃত্তগুলোর দিকে। এখন আপনাকে সেই কালো বৃত্তের কালো যে দাগগুলো আছে সেই দাগগুলো ধরে ছবিগুলো কেটে ফেলতে হবে। যতদূর পর্যন্ত আপনারা কাটতে চান ততদূর পর্যন্ত আপনাকে ওগুলো ধরে টানতে হবে, টানলেই কিন্তু ছবিটা ছোট হয়ে যাবে। দেখেন আমার এই পর্যন্ত দরকার, আমি কেটে ফেললাম। এবার নিচের দিক থেকে একটু কেটে ফেললাম,
এবার আমি ফাঁকা জায়গায় একটা ক্লিক দেবো, দেওয়ার সাথে সাথে দেখবেন যে ছবিটা কিন্তু ছোট হয়ে গেছে। এই যে ফাঁকা জায়গায় আমি ক্লিক দিলাম, দেখেন ছবিটা ছোট হয়ে গেছে। এখন ছবিটাকে একটু আমি টেনে একটু বড় করি, ব্যাস। এরপরে আমি চাচ্ছি যে ছবিটাকে একটা বর্ডার দিতে হবে। তো ফরম্যাটে গিয়ে দেখেন এই যে বর্ডারের অনেক বর্ডার দেখা যাচ্ছে। আপনি চাইলে যে কোনো একটা দিতে পারেন এবং ড্রপ ডাউন মেনুতে যান, ড্রপ ডাউন মেনুতে দেখেন যে এখানে অনেক ধরনের বর্ডার আছে। এই বর্ডারগুলো থেকে আপনি এই বর্ডারটা সিলেক্ট করতে পারেন, এটা সিলেক্ট করতে পারেন, এটা সিলেক্ট করতে পারেন। আপনার ইচ্ছে মতো যে কোনো একটা বর্ডার আপনি সিলেক্ট করেন। ধরো যাক আমি এই বর্ডারটাই সিলেক্ট করে ফেললাম। তো আমার ছবির বর্ডার তৈরি হয়ে গেছে। এখন মোটামুটি ছবিটা এডিটিং হয়ে গেছে। এখন ছবিটা আপনি যদি চান তো ছবিটাকে কিন্তু ঘুরিয়ে নিতে পারেন। দেখেন উপরের দিকে একটা ঘোরানো অ্যারো চিহ্ন দেখা যাচ্ছে। সেই অ্যারো চিহ্নটা ধরে যদি আপনি এইভাবে টান দেন তাহলে কিন্তু ছবিটা এইভাবে ঘুরে যাবে। আপনি যদি আবার এইদিকে টান দেন তাহলে কিন্তু আবার এভাবে ঘুরে যাবে। আপনার ইচ্ছে মতো ছবিটাকে ঘোরাতে পারবেন। উপরের সেই বাঁকা অ্যারোটা ধরে যদি আপনি টান দেন তাহলে ছবিটা আপনার ইচ্ছে মতো ঘুরবে। ধরা যাক আমি ছবিটাকে এভাবে রাখলাম। সো এখন আমি একটা ছবিটার যদি আপনি কালার চেঞ্জ করতে চান তাহলে এই যে কালার অপশানে গিয়ে আপনি এখানে দেখেন অনেক ধরনের কালার আছে। আপনি যে কোনো একটা কালার সিলেক্ট করতে পারেন। ধরা যাক আমি এই সাদা কালো কালারটাই সিলেক্ট করলাম, আমার ছবি কিন্তু এখন সাদা কালো হয়ে গেল। আমি যদি এই কালারটা সিলেক্ট করি দেখেন আমার ছবিটা রঙিন হয়ে গেল। আপনি যে কোনো একটা কালার আপনি সিলেক্ট করতে পারেন। তো ছবির কালার চেঞ্জ করতে পারেন আপনি এভাবে। এরপরে যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে ছবিটার মানে একটা টাইটেল এবং ক্যাপশন যোগ করতে চাচ্ছি। এই জন্য আবার ইনসার্টে গিয়ে আমাকে যে টেক্সট বক্স আছে, আমি যেটা আগের পর্বেও দেখিয়েছিলাম, তারপর এটা আবার দেখাই। এই টেক্সট বক্স দিয়ে আমাকে লিখতে হবে। আমি ধরা যাক আমি উপরে একটা টাইটেল যোগ করলাম, আমি এটা লিখলাম বেস্ট লিডারশিপ অ্যাওয়ার্ড। আমি বেস্ট লিডারশিপ অ্যাওয়ার্ডটা লিখলাম টাইটেল হিসেবে। এরপর নিচে আমি একটা ক্যাপশন যোগ করব। ঠিক একই রকমভাবে ইনসার্টে গিয়ে টেক্সট বক্স থেকে আমাকে লেখার জন্য সিলেক্ট করতে হবে। তো আমি এখানে টান দিলাম, তারপরে আমি আবার লিখলাম এখানে অ্যাওয়ার্ডেড বাই ডিপিইও স্যার। সো এটা হলো আমার ক্যাপশন। সো এটা আমার ক্যাপশন আর এটা হচ্ছে আমার টাইটেল। তো ছবির এভাবে আপনারা ছবির টাইটেল এবং ক্যাপশন যোগ করতে পারেন। ছবিকে আপনি এভাবে ইনসার্ট করে এডিটিং করতে পারেন ছবিটাকে। তো এই হচ্ছে আমাদের আজকের ছবি ইনসার্টের বিষয়টা। তো আমার মনে হয় যে আপনারা ছবি ইনসার্ট এবং শেপ ইনসার্টের বিষয়টা শিখে গেছেন। এটাই এভাবে বাসায় প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করে ইনশাল্লাহ আপনারা এই বিষয়টাকে আত্মস্থ করতে পারবেন। সবাইকে অনেক ধন্যবাদ।